দুই মার্কিন নাগরিকের মৃত্যুকে ঘিরে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে চরম উত্তেজনার মধ্যে পরিস্থিতি সামাল দিতে এবার উত্তেজনা কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল ইমিগ্রেশন ও আইসিই কর্মকর্তাদের গুলিতে প্রাণ হারায় দুই নাগরিক, 37 বছর বয়সী রেনি গুড এবং সাবেক সেনা হাসপাতালে কর্মরত নার্স অ্যালেক্স প্রেত্তি। এই দুটি ঘটনায় দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ ও জনরোষ। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাগুলোকে ভয়াবহ উল্লেখ করে জানান, প্রশাসন উত্তেজনা কমাতে কাজ করছে। প্রেত্তিকে ঘরোয়া সন্ত্রাসী আখ্যা দেওয়ার প্রশ্নে ট্রাম্প বলেন, আমি এটা শুনিনি, তবে তার হাতে বন্দুক থাকা উচিত হয়নি। যদিও স্থানীয় প্রশাসনের দাবি প্রেত্তির বন্দুকটি ছিল আইনত নিবন্ধিত এবং গুলির সময় তার হাতে অস্ত্র নয়, মোবাইল ফোন ছিল। এই বিতর্কিত পরিস্থিতিতে মিনেসোটা মিশনের প্রধান সীমান্ত কর্মকর্তা গ্রেগরি বোভিনোকে দায়িত্ব থেকে সরিয়ে নেয় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। তার জায়গায় মোতায়েন করা হয়েছে হোয়াইট হাউসের সীমান্ত জার টম হোমেনকে। টম হোমেন ইতোমধ্যে মিনেসোটার গভর্নর টিম ওয়ালস, মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম দাবি করেছেন, অফিসারদের দিকে বন্দুক তাক করায় আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়। তবে প্রত্যক্ষদর্শীরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করে বলছেন, প্রেত্তি নিরস্ত্র ছিলেন এবং শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করছিলেন। এই ঘটনায় রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের আইন প্রণেতারাই স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। ফেডারেল আদালত ইতোমধ্যে এই ঘটনায় সব প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছে। মিনেসোটা থেকে 3000-এর বেশি ইমিগ্রেশন এজেন্ট প্রত্যাহারের দাবিও জোরালো হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসন এখনও কঠোর অভিবাসন নীতির পক্ষেই অবস্থান করছেন। আইওয়াতে এক সমাবেশে ট্রাম্প দাবি করেন, আমরা হাজার হাজার অপরাধীকে রাজ্য থেকে বের করেছি, এতে অপরাধ কমেছে। বিশ্লেষকদের মতে মিনেসোটার এই ঘটনা শুধু আইনশৃঙ্খলা নয়, এটি এখন মানবাধিকার, অভিবাসন নীতি এবং রাজনৈতিক বিভাজনের প্রতীক হয়ে উঠেছে। এই উত্তেজনা শেষ পর্যন্ত কোন পথে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। Free